অনেক অনেক বছর আগের কথা। আরবের এক প্রত্যন্ত অঞ্চলে তিনজন বন্ধু একসাথে বাস করত, রাশেদ, সালেহ আর ইউনুস। তিনজনই ছিল ধার্মিক, পরিশ্রমী এবং একে অপরের প্রতি বিশ্বস্ত। জীবিকার সন্ধানে তারা একদিন দূরের এক শহরের দিকে রওনা দিল। পথ দীর্ঘ ছিল, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু মাটি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড ঝড় উঠল। বালি আর পাথরের ঝাপটায় তিনজনই দিগবিদিক হারিয়ে ফেলল। রাশেদ চিৎকার করল, ওই দেখো, পাহাড়ের গায়ে একটা গুহা, দৌড়াও! তিনজন ছুটল প্রাণপণে। গুহার ভেতরে ঢুকে একটু স্বস্তি পেল, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ভয়ঙ্কর বিপদ! হঠাৎ করে পাহাড়ের ওপর থেকে একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। থপ করে একটা ভারী শব্দ হলো, আর চারদিক অন্ধকার। তিনজন ভয়ে জমে গেল। ইউনুস পাথর ঠেলার চেষ্টা করল, সালেহ সাহায্য করল, রাশেদও ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পাথর এতটুকুও নড়ল না। তিনজন হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। বাইরে তখনও ঝড়ের গর্জন, ভেতরে তিন মানুষের ভারী নিঃশ্বাস। রাশেদ ধীরে বলল, ভাইয়েরা, মানুষের শক্তিতে এই পাথর সরবে না, একমাত্র আল্লাহ পারেন। আসো, আমরা প্রত্যেকে আমাদের জীবনের সবচেয়ে নেক আমলের কথা মনে করি, যে আমল আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, এবং সেই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। সালেহ আর ইউনুস মাথা নাড়ল। তারা জানত এই মুহূর্তে আর কোনো পথ নেই। রাশেদের দোয়া, মায়ের প্রতি সেবার উসিলা। রাশেদ চোখ বন্ধ করল। অনেক বছর আগের কথা মনে পড়ল। তার মা ছিলেন বৃদ্ধা, অসুস্থ। এক রাতে রাশেদ দূরের মাঠ থেকে ফিরল অনেক দেরিতে। ক্লান্ত শরীর, ঘুমে ভারী চোখ। বাড়ি ফিরে দেখল মা ঘুমিয়ে আছেন। তার জন্য রাতের খাবার নিয়ে সে মায়ের পাশে বসল, জাগাবে কি জাগাবে না এই দ্বিধায়। সে ভাবল, মা ক্লান্ত, ঘুম ভাঙালে কষ্ট পাবেন, কিন্তু না খেয়ে থাকলেও কষ্ট। সারা রাত সে খাবারের পাত্র হাতে নিয়ে মায়ের পাশে বসে রইল, যদি ঘুম ভাঙে। ভোর না হতেই মা চোখ মেললেন, আর রাশেদ হাসি মুখে খাবার এগিয়ে দিল। সে রাতে কেউ ছিল না সাক্ষী, কোনো প্রশংসা ছিল না, শুধু ছিল একটি ছেলের মনে মায়ের প্রতি ভালোবাসা এবং আল্লাহর সামনে ইখলাস। রাশেদ অন্ধকার গুহায় হাত তুলল, হে আল্লাহ, যদি সে রাতের আমল তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। একটু থামল সে। তারপর পাথর সামান্য নড়ে উঠল। সরু একটু আলোর রেখা ঢুকল গুহায়। তিনজনের বুক ধরাস করে উঠল, কিন্তু পাথর সরেছে সামান্যই, বের হওয়ার মতো না। সালেহের দোয়া, আমানতের উসিলা। সালেহ এগিয়ে এলো। অনেক আগে তার এক প্রতিবেশী কিছু টাকা তার কাছে আমানত রেখে দূরে চলে গিয়েছিল। বছরের পর বছর সেই মানুষ আর ফিরে আসেনি। অনেকে বলেছিল, ও আর ফিরবে না, ওই টাকা তোমারই। সালেহ রাজি হয়নি। সে টাকাটা নিরাপদে রেখে দিল। আরও বছর গেল। একদিন সেই প্রতিবেশী হঠাৎ ফিরে এলো, বলল, সালেহ ভাই, আমার সেই আমানত কি এখনও আছে? সালেহ বলল, হ্যাঁ আছে, এই নাও। প্রতিবেশী চোখ ভিজিয়ে বলেছিল, তোমার মতো মানুষ পৃথিবীতে বিরল। কিন্তু সালেহ জানত, সে এই কাজ মানুষের প্রশংসার জন্য করেনি। সে করেছিল কারণ আল্লাহ আমানত রক্ষার নির্দেশ দিয়েছেন। গুহার অন্ধকারে সে হাত তুলল, হে আল্লাহ, যদি আমার সেই আমানতদারিতা তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে এই বিপদ সরিয়ে দাও। আবার নড়ল পাথর, আগের চেয়ে আরও একটু বেশি। আলো এখন বেশ চওড়া হলো, কিন্তু তবুও বের হওয়ার জায়গা নেই। ইউনুসের দোয়া, সবচেয়ে কঠিন পরীক্ষার উসিলা। ইউনুস চুপ করে বসেছিল, তার মুখ ফ্যাকাশে। সে একটু দ্বিধায় পড়ল। তারপর বলল, ভাইয়েরা, আমার গল্পটা বলা কঠিন, কিন্তু আল্লাহর সামনে লুকানোর কিছু নেই। একসময় ইউনুসের জীবনে এক কঠিন পরীক্ষা এসেছিল। সে একজনকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা ছিল হারামের পথে। একদিন সে সুযোগ পেয়েছিল, একটিমাত্র পদক্ষেপ, আর সে পাপে ডুবে যেত। কেউ জানত না, কোনো সাক্ষী ছিল না। সেই মুহূর্তে তার অন্তরে হঠাৎ কাঁপন উঠল। সে মনে করল, আল্লাহ দেখছেন, সব দেখছেন। সে সরে গেল, সেই পথ ছেড়ে দিল, অনেক কষ্টে, অনেক ব্যথায়, কিন্তু আল্লাহর ভয়ে সে নিজেকে পাপ থেকে রক্ষা করল। গলা ধরে আসছিল ইউনুসের। সে তবু হাত তুলল, হে আল্লাহ, তুমি জানো
সেদিন শুধু তোমার ভয়ে আমি নিজেকে সামলেছিলাম, সেই ইখলাসের উসিলায় আমাদের মুক্তি দাও। একটা ভারী শব্দ হলো, পাথর সম্পূর্ণরূপে সরে গেল, আলো এসে ভরে দিল গুহার ভেতর। বাইরে তখন ঝড় থেমে গেছে, আকাশ পরিষ্কার। তিনজন বন্ধু ধীরে বেরিয়ে এলো, চোখে পানি, ঠোঁটে আলহামদুলিল্লাহ। গল্পের শিক্ষা। এই গল্পটি একটি বিখ্যাত হাদিসের আলোকে রচিত, যা সহি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা নিজে বলেছিলেন। এই গল্পে তিনটি বড় শিক্ষা আছে। প্রথমত, পিতামাতার সেবা শুধু দায়িত্ব নয়, এটি এমন একটি আমল যা দুনিয়া ও আখেরাতে মুক্তির কারণ হতে পারে। মায়ের জন্য সারা রাত জেগে থাকা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই আমল আল্লাহর দরবারে কবুল হয়েছিল। দ্বিতীয়ত, আমানত রক্ষা করা ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সালেহ যখন কেউ দেখছে না, তখনও আমানত রক্ষা করেছিল। এটাই ছিল তার ইখলাস। ইসলামে বিশ্বাসঘাতকতা মুনাফিকির আলামত, আর আমানতদারিতা ঈমানদারের পরিচয়। তৃতীয়ত, নফসের বিরুদ্ধে যুদ্ধ জেতা, অর্থাৎ পাপের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে বিরত থাকা, এটি সবচেয়ে বড় জিহাদ। ইউনুসের আমল এই কারণেই সবার শেষে ছিল, কারণ এটি সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নেক আমল কখনো নষ্ট করেন না। যখন মনে হয় পথ বন্ধ, আশা নেই, তখনও তার রহমত খোলা। শুধু দরকার একটি খাঁটি অন্তর, একটি ইখলাসপূর্ণ দোয়া। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা, আয়াত 222।